নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব ২০২৪ এর ডিসেম্বরের ১৫ তারিখ থেকে আ জানুয়ারির ১৫ তারিখ। অর্থাৎ একটা মাসের সময়কাল আপনার জন্য ঠিক কেমন যেতে পারে, কতটা পজিটিভ আপনি থাকবেন, সিংহ রাশির জাতক-জাতিকাদের কোন, কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট অপেক্ষা করে থাকবে, সমস্ত রকম বিষয় নিয়েই কিন্তু আমরা চর্চা করব, আলোচনা করার চেষ্টা করব। সবার ১ম এ হেলথ নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, এতদিন আমরা দেখেছি কালপুরুষের রাশিচক্রের ৮ম ভাবে রবির অবস্থান। আপনার রাস্যাধিপতি চতুর্থে ছিলেন অ্যান্ড 4th হাউস যে হেলথের জন্য খুব পজিটিভ হাউস তা কিন্তু একদমই না। তবে 5th হাউস ডেফিনিটলি পজিটিভ হাউস। কেননা 6th এর 12th হচ্ছে 5th। তার মানে ল্যাক অফ ডিজিজকে রিপ্রেজেন্ট করে। আমরা দেখব সিংহ রাশি জাতক জাতিকাদের কম বেশি ১৫ই ডিসেম্বর থেকে কিন্তু হেলথের ইমপ্রুভমেন্ট আরো বেশি হবে। আমরা যেটা প্রাথমিক অবস্থায় দেখেছি তুলা রাশিতে যখন রবি ছিল আপনাদের বিভিন্ন রকম হেলথের সমস্যা এসেছে। দেন তৎপশ্চাৎ আমরা দেখলাম বৃশ্চিকে গেল রবি, সেটা কিছুটা বেটার ছিল। বৃশ্চিক থেকে প্রবেশ করবে ধনু রাশিতে অ্যান্ড ইট উইল বি ভেরি গুড। এই সময়ে আপনার বিভিন্ন রকম হেলথের ইমপ্রুভমেন্ট থাকবে। যাদের ক্রনিক কোনো ডিজিজ রয়েছে, জটিল কোনো ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে। এবং যে সমস্ত জাতক জাতিকারা যতটা না শারীরিক সমস্যা হয়েছে তার থেকে বেশি আছেন টেনশায় যে খারাপ কিছু হয়ে যাবে না তো, আরো নেগেটিভ কিছু হয়ে যাবে না তো, আরো দুশ্চিন্তা বা এই ধরনের কোনো বিষয়বস্তু আসবে না তো, এরকম নানা রকমের টেনশন যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে, আমি খুব স্পেসিফিক ভাবে আপনাদের বলতে চাই যে আপনাদের হেলথের ঈশ্বরের আশীর্বাদে দেখবেন পজিটিভিটি থাকবে। মানসিক জোরটাকে বজায় রাখুন এবং নিশ্চিতভাবে আমি আপনাকে জানাতে চাই যে কোনো রকম নেগেটিভিটি বা খুব নেগেটিভিটি তৈরি হয়ে যাবে এরকম কোনো অবকাশ নেই। সিংহ রাশির জাতক জাতিকাদের ইভেন ফাইন্যান্সিয়াল কন্ডিশনও যদি আমরা দেখি, প্রথমত তো আমরা ডিসেম্বরে আপনার ফাইন্যান্স ভালোই দেখছি। তবে ডেফিনিটলি এটা বলতে পারি জানুয়ারিতে ফাইন্যান্স আরো বেটার হবে। মানে বছরের শুরুতে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্র ডেভেলপমেন্ট করবে এবং দ্বিতীয় প্রতি বেসিক্যালি পঞ্চমে থাকবে। এবং এটি একটা শুভ সমন্বয়কে রিপ্রেজেন্ট করে যে একাদশপতি গ্রহ আপনাদের মার্কারি, সেই দ্বিতীয় পতি গ্রহ সে যখন পঞ্চমে থাকবে 2, 5 অ্যান্ড 11 এর কম্বিনেশন তৈরি হবে, ইট উইল বি ভেরি গুড। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে। এবার দেখবেন সিংহের সাথে যেটা হচ্ছে ইদানিং কালে যে আয় করছেন, অনেকে প্রভূত পরিমাণে আয় করছেন, কিন্তু আয় করার পরেও যে স্টেবিলিটি, আয়টাকে যে নিয়ন্ত্রণ করার প্রবাবিলিটিটা দরকার সেটা আপনি পাচ্ছেন না। অর্থাৎ কোনো না কোনোভাবে আয় নিয়ন্ত্রণ হচ্ছে না সিংহ রাশির জাতক জাতিকাদের। ইফ আই এম নট ভেরি রং, আমি মনে করি আয়ের পজিটিভিটি বাড়বে। আমি মনে করি আয় নিয়ন্ত্রণে যে ধরনের বাধা বিঘ্ন বা ডিস্টারবেন্স রয়েছে সেটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে আপনাদের। এবং আয় করার পর যেটা দরকার সেটা হলো সঞ্চয় করা। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে খরচ আমাদের করতেই হবে। নিত্য যে দ্রব্যাদির প্রয়োজন তাতে খরচ করতে হবে। হঠাৎ কারোর অসুস্থতা হলো সেখানে মেডিকেল এক্সপেন্স হবে। এগুলো তো জীবনের সাধারণ রুটিন। কিন্তু অনেক সময় যেটা হয় একটা এক্সট্রা অর্ডিনারি খরচ হয়ে যায়, তাই না? একটা এক্সট্রা খরচ করে ফেলি আমরা। অ্যান্ড এখান থেকেই প্রবলেম স্টার্ট হয়। কোথাও ভুল ইনভেস্টমেন্ট করা, কোথাও গিয়ে শৌখিনতাবশত এমন একটা ইনভেস্টমেন্ট আপনি করে ফেললেন যেটার হয়তো আদতেও প্রয়োজনীয়তা ছিল না এবং যেটার কারণে আপনাকে হিউজ এক্সপেন্স করতে হয়েছে। দ্যাটস ভেরি ইম্পোর্টেন্ট। আমি মনে করি সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকাগণ সিমিলার প্রবলেমটাকে ফিল করছেন, সিমিলার প্রবলেমটাকে ফেস করছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তাদের পজিটিভিটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্ততপক্ষে তো বিশ্বাস করি। আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন, সিংহ রাশির যে ৩ টি নক্ষত্র আছে, আমি অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করব আজকের অনুষ্ঠানে। তবে ৩ টে নক্ষত্রের ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন ৩ রকম হয়। দ্যাট ইস ভেরি কনফার্ম। সিংহ রাশির এমনিতে আমরা দেখেছি অনেকের পলিটিক্যাল যোগাযোগ রয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্ন। ইভেন যাদের রবি যাদের সিংহ রাশিতে বসে বিভিন্ন পলিটিক্যাল কানেকশন তাদের তৈরি হয়ে যায়, পলিটিক্যাল বিভিন্ন রকম কানেকশন তাদের থাকে। এই সমস্ত বিষয়ে দেখবেন একটা ইমপ্রুভমেন্ট, একটা পজিটিভিটি ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত করবে, ডে বাই ডে এনহান্স হবে।
অ্যান্ড এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই। সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা পলিটিক্যাল লাইনে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন লাইনে আছেন, মানে বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, এই যে অ্যাডমিনিস্ট্রেশন চেন, এতে যারা সংযুক্ত, একটা ডিস্ট্রিক্টের ভালো পদে রয়েছেন, কেউ ডিএফও রয়েছেন, হ্যাঁ, ফরেস্ট অফিসার রয়েছেন, বিট অফিসার রয়েছেন, এই যে সমগোত্রে যে একটা অফিসার র্যাঙ্কে চাকরি করে, একটা অ্যাডমিনিস্ট্রেশন আপনার হাতে, আপনি একটা স্কুলের হেড টিচার, আপনি একটা সার্কেলের এসআই, অর্থাৎ যেখানে আপনি অ্যাডমিনিস্ট্রেশনটাকে পরিচালনা করেন, সেই ধরনের কাজ যারা করেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সিংহ রাশির এই জায়গাটা খুব পজিটিভ। সিংহ রাশির ইভেন আমরা এটাও দেখেছি পারিবারিক জীবনে বেশ ঝামেলা এরম আছে, কাকাকে নিয়ে ঝামেলা, তাতকে নিয়ে ঝামেলা। হঠাৎ আপনি দেখলেন যে আপনার কোনো গুরুজন, তার কোনো একটা বিশেষ সমস্যা যেটা আপনাকে ভাবিয়েছে, যেটা আপনার ব্যক্তিগত জীবনকে কিন্তু নানা রকমভাবে নাড়া দিয়েছে, ইফ আই এম নট ভেরি রং। তাহলে আজকে যদি আপনি আমায় এই প্রশ্নটা করেন যে দাদা এরকম সমস্যা ছিল, ব্যক্তিগত জীবনকে নাড়া দিয়েছে, নাও হোয়াট টু ডু, এখন কি করব? আমি এটুকু অন্তত আপনাকে বলতে পারি যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের সিচুয়েশনকে ফেস করেছেন, এই ধরনের জটিলতা এসেছে জীবনচক্রে, তাদের কিন্তু প্রভূত পরিমাণে উন্নতি যোগ আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিছু বিষয় মাথায় রাখুন যে ফ্যামিলি লাইফ বেটার হবে, যাদের জমি বিক্রি, বাড়ি বিক্রি সংক্রান্ত বিষয় নিয়ে একটা হিউজ টেনশন, হাউ টু সেল আ প্রপার্টি সেল নিয়ে লটস অ্যান্ড লটস অফ প্রবলেম আপনারা হয়তো অনেকে ফেস করছেন কারেন্টলি। আমি কিন্তু এটা মনে করি, আই বিলিভ যে আপনাদের এই ধরনের বিষয়ে পজিটিভিটি কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আই বিলিভ এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাশি যদি সিংহ হয়ে থাকে, যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা প্রেম, প্রণয়, হ্যাঁ, ইত্যাদি বিষয় ঘটিত বিষয় নিয়ে মোরাললেস একটা জটিলতার মধ্যে আছেন, মোরাললেস একটা সমস্যার মধ্যে আছেন, তাদের কিন্তু প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা, প্রভূত পরিমাণে তাদের গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, প্রভূত পরিমাণে তাদের ডেভেলপমেন্ট হতে পারে, অ্যান্ড তার প্রবাবিলিটি কিন্তু অনেকটা বেশি থাকছে। আপনার ডেভেলপমেন্ট, আপনার ধনাত্মকতা, আপনার পজিটিভ ইনক্রিমেন্ট, এর যে সম্ভাবনা সেটা বাড়বে। স্বনিয়ন্ত্রিত পেশায় যারা বিদেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, আপনি পড়াশোনা করছেন, সাথে সাথে সেলফ প্রফেশন করছেন, ফ্রিল্যান্সিং করছেন, এক কথায় যদি বলতে হয়, তাহলে যারা ফ্রিল্যান্সিং করছেন, যারা সমগোত্রীয় বিষয়গুলির সাথে অ্যাটাচ রয়েছেন, তাদের কিন্তু নিশ্চিতভাবে আমি বলছি ইমপ্রুভমেন্ট বাড়বে, নিশ্চিতভাবেই আমি বলছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে, অর্থাৎ ধীরে ধীরে আপনি আরও বেশি ডেভেলপ করতে পারবেন, ধীরে ধীরে আপনি আরও বেশি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের এটা খুব কনফার্মলি বলা যেতে পারে, যে সমস্ত জাতক জাতিকারা একটা মানসিক প্রেশারের মধ্যে আছেন রিগার্ডিং দেয়ার রিলেশনশিপ লাইফ, সম্পর্ক, কমপ্লিকেটেড রিলেশনশিপ, আপনি জানেন তার সাথেই বিয়ে হবে, বাট এমন এমন ভাবে মাঝে মাঝে সিচুয়েশন চলে আসে, আপনি জাস্ট কন্ট্রোল করতে পারেন না, আপনি জাস্ট নিয়ন্ত্রণ করতে পারেন না। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এই রিলেশনশিপ ঘটিত বিষয় নিয়ে অনেক রকমের সমস্যার মধ্যে আছেন, রিলেশনশিপটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি বুঝতে পারছেন হয়তো চাইলে ঠিক করা যায়, আপনারও ইচ্ছা রয়েছে, সদিচ্ছার অভাব নেই, আই বিলিভ, আমি বিশ্বাস করি, বাট তারপরেও হচ্ছে না, সেই জায়গাটা তৈরি করা যাচ্ছে না। এরকম অনেকেই আছেন, অনেকেই সেম প্রবলেমের মধ্যে রয়েছেন, সেম সিচুয়েশনের মধ্যে রয়েছেন। আমি মনে করি তাদের একটা ইমপ্রুভমেন্ট হবে, তাদের একটা পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। নক্ষত্র ৩টে, মঘা নক্ষত্র, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, নক্ষত্র উত্তর ফাল্গুনী। মঘার নক্ষত্রের আমরা যদি ভালো করে বিশ্লেষণ করি, তার যে দেবতা সেটি কিন্তু পিতৃপুরুষ, যে কারণে মঘার মধ্যে দেখবেন
তাদের পিতৃব্যের প্রতি, তাদের পিতৃপুরুষের প্রতি একটা অসম্ভব দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা বিকশিত হয় এবং কনফার্মলি হয়, হতেই হবে। বাট অনেক সময় দেখা যায় তারা তাদের থেকে ভালোবাসা পায় না। তারা তাদের থেকে সেই সাপোর্টটা পায় না। হয় না? আমরা যাকে যত বেশি ভালোবাসি, তার কাছে কি আমরা তত বেশি ভালোবাসা পাই? আদতেও পাই? ম্যাক্সিমাম ক্ষেত্রে না। যাই হোক, মঘা নক্ষত্রের ফাইন্যান্স আমি বলি বেটার থাকবে। ৩ টে নক্ষত্রের মধ্যে মঘার ফাইন্যান্স সবথেকে বেটার থাকবে। যারা দূরে কাজ করেন, বিদেশে আছেন, বিভিয়ে আছেন, অন্য রাজ্যে রয়েছেন, জন্মস্থান থেকে দূরে আছেন। সিম্পল কথা, আপনার একটা বাড়ি আছে, সেই বাড়িতে আপনি থাকেন না, আপনি কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন, আপনি বিদ্যাসূত্রে, এডুকেশন সূত্রে অন্য জায়গায় থাকেন, তাদের ডেভেলপমেন্ট হবে। যাদের প্রচণ্ড পরিমাণে শত্রু পিছনে রয়েছে, বিশেষ করে কর্মজীবনে, তাদের একটু ইমপ্রুভমেন্ট হবে মঘা। মঘা নক্ষত্রের যেকোনো সময় আপনার অবস্থান পরিবর্তন, এখন হয়তো আপনি থাকেন এক জায়গায় অ্যান্ড ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর পজিশন, দ্যাট ইজ ভেরি গুড। যে আপনি জায়গা চেঞ্জ করতে চাইছেন, করতে পারেন, নিশ্চিন্তে করুন, বুঝে শুনে করুন, অসুবিধা হবে না। নতুন প্রপার্টি ক্রয় ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা 100% বাড়তে পারে বলে মনে করছি। ফান্ডামেন্টালভাবে আমি মনে করি অনেক বিষয়ে ধনাত্মকতা আছে, ডেভেলপমেন্ট রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যান্ড মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের মানসিক যে উদ্বেগ, হ্যাঁ, মানসিক যে চাপ, প্রেশার, এই জায়গাটা কিন্তু কমে যাবে। রিলেশনশিপের ক্ষেত্রেও তাই, দাম্পত্যের ক্ষেত্রেও তাই। তবে পূর্ব ফাল্গুনির কিন্তু ঘটনা অন্য। পূর্ব ফাল্গুনি কি দেখলেন? যে আপনার এত বেশি ব্যয় হয়ে গেছে রিসেন্টলি, এত বেশি আপনি জালে জড়িয়ে গেছেন একটা ট্র্যাপের মধ্যে। ইউ ডোন্ট নো হাউ টু গেট আউট ফ্রম দ্যাট সিচুয়েশন। এই জায়গা থেকে কিভাবে বেরোবেন সেটা আপনি জানেন না। বাট আমি মনে করি আপনার ফাইন্যান্সিয়াল যে ক্রাঞ্চ, নট ক্রাঞ্চ অ্যাকচুয়ালি, বাট ফাইন্যান্সিয়াল যে প্রবলেম, অ্যান্ড উই হ্যাভ টু সলভ দ্যাট। আমাদের এটাকে সমাধান করতেই হবে। উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন অলসো, রাইট? আমাদের অন্য কোনো অপশনও তো নেই। তো এই জায়গাটাকে সমাধান করার প্রচেষ্টায় আপনি সফল হবেন, সেই অ্যাসুরিটি আমি আপনাকে দিচ্ছি। পূর্ব ফাল্গুনির এমনিতে প্রেম ভাগ্য বেটার। তবে সম্পর্কের মানুষের থেকে এত ডমিনেশন মাঝে মাঝে আসে, পূর্ব ফাল্গুনি মাঝে মাঝে ভাবে আমি আর সম্পর্কে থাকবো না, বাট তারপরে সেই হয় না, একই জায়গায় চলে আসার টেন্ডেন্সি। আর রইল বাকি হচ্ছে পূর্ব ফাল্গুনির এমনি বন্ধু ভাগ্য মোটামুটি চলছে। পার্টনারশিপে কাজ এখন শুরু না করাটাই কিন্তু বেটার হবে। পূর্ব ফাল্গুনির অনেকে পার্টনারশিপে কাজ করতে চাইছেন, আমি একটু হোল্ড করতে বলবো, একটু পরে করুন, বেটার হবে। আর পূর্ব ফাল্গুনি যারা দূরে যেতে চাইছেন, আই মিন ফরেন যেতে চাইছেন, এর আগেও হয়তো চেষ্টা করে সফল হতে পারেননি কোনো এক কারণবশত, ঠিক আছে? এবার আমরা ট্রাই করব, আর এবার আমাদের হয়ে যাবে কাজটা। নক্ষত্র উত্তর ফাল্গুনির এমনিতে দাম্পত্য সমস্যা হিউজ, ফাইন্যান্স মোটামুটি। আম পলিটিক্যাল কারণে অনেকে দূরে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন, শত্রু প্রচুর রয়েছে উত্তর ফাল্গুনি। আর কাটসাট কথা বললে একটু শত্রু বেশি হয়। অনেক সময় দেখা যায় উত্তর ফাল্গুনি রিলেশনশিপের ক্ষেত্রেও প্রবলেম চলে আসে এই স্পষ্টবাদিতার জন্য, অ্যান্ড একটা ডমিনেশন সবসময় কাজ করে উত্তর ফাল্গুনি। সো এই সিচুয়েশনগুলো ইমপ্রুভ করবে, এই সিচুয়েশনগুলো পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করি। সো সিচুয়েশন আস্তে আস্তে পজিটিভ দিকে যাক, আস্তে আস্তে আরো ভালো সিচুয়েশনের মধ্যে আমরা প্রবেশ করার চেষ্টা করি। আর আই বিলিভ, আমি বিশ্বাস করি সেটা আপনারা করতে পারবেন, সেখানে সফলতা পাবেন এবং নিশ্চিত থাকুন এগোতে পারবেন। উত্তর ফাল্গুনির এমনিতে যারা চাকরি করেন তাদের বেটার হবে। এডুকেশনের ক্ষেত্রে উত্তর ফাল্গুনির মোর অর লেস ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে একটু কড়া হয়ে যাচ্ছেন, সেটাকে ঠিক করতে হবে। মাঝে মাঝে পড়তে বসে তার কথা মনেই সারাদিন ভাবছেন, এটাকে ঠিক করতে হবে। সামটাইমস মনে হচ্ছে উইক হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন, নেগেটিভ ভাইবস আসছে, চিন্তাগুলো বাদ দিন, কনসেনট্রেশন করুন, বেটার ফলাফল আসবে। 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি সময়টা কেমন যেতে পারে সেটি নিয়ে আলোচনা করলাম। আর আলোচনাটি আপনার কেমন লাগলো আমাকে জানাবেন। ফেসবুকে ফলো করতে আমাকে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।